হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ক্রিয়েটিভিটি। সো আজকে আমাদের তাওয়াংয়ের লাস্ট ডে, মানে সাইট সিইং করা। তো আমরা এখন মেবি যাব হচ্ছে বুমলা পাস আর হচ্ছে মাধুরী লেক আই থিঙ্ক। তো শিওর না, যদি কোথায় যাই চলো দেখা যাক। জাস্ট আমরা রেডি হয়ে গেছি, এই যে ড্রেস আপ আমার। এবার আমাদের গাড়ি আসবে, আমরা সবাই যাব। তো কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি চলো কি দেখা। আমাদের সবার গাড়ি এসে গেছে, এই যে এই তিনটে গাড়ি হচ্ছে আমাদের, যে আজকে আমাদের সাইট সিনগুলো যেগুলো করাবে সেইগুলোর জন্য। এই যে লেক পিটিএসও। Hallo? আচ্ছা, Hoi. Hallo. Zit er? তো আমরা এখন মাধুরী লেকের সামনে যাচ্ছি। তো চলো মাধুরী লেকটা দেখি কীরকম। মাধুরী ম্যাম এখানে শুটিং করতে এসেছিলো আর কি, কোনো সিনেমার। তো সেই জন্য তারপর থেকে নাম হয়ে গেছে মাধুরী লেক। তো চলো, আগে একটা অন্য কিছু নাম ছিল যদিও। তো যাই চলো আগে। তো এই যে হচ্ছে মাধুরী লেকের পুরো ভিউটা আমি কভার করছি। বসবি নাকি ভাই? এটাতে সিট পেতেছি তোর জন্য, বলছি তোমাদের জন্য সাদা চাদর দিয়ে বিছানা করেছি, প্লিজ বসো। আমাদের সবার জন্য জায়গা আছে। হ্যাঁ, আপাতত আমাদের এই সাইডটা করা হয়েছে। এখন আমরা লেকের আর এক সাইড যাচ্ছি। তো এখানে কিছু ফটো সেশন হয়েছে, লেকের আর এক সাইড গিয়ে কিছু ফটো সেশন হবে। তো চলো লেকটা আরেকটু ঘুরে দেখি। তো আমরা এতক্ষণ ছিলাম লেকের ওই দিকে, এখন এসেছি আমরা লেকের এইদিকে। ঠান্ডা হাত। তো চলো আবার কিছু ফটো সেশন করি। হ্যাঁ, তো আগেও মিটেছে, মিটে পড়েও গেছি, কোমরও ভেঙেছি, আবার এসছি ভাঙতে। সাহস, এটাকে বলে সাহস। তো এই যে হচ্ছে মাধুরী লেকের পুরো ভিউটা এটা। সো অলরেডি আমাদের এখানে 10টা অবধি টাইম ছিল। তো এখন হচ্ছে নেক্সট লোকেশনে যাব। আর এই যে শুভমা আমাদের হচ্ছে ফটো তুলে দিচ্ছে আমাদের, আর আমি হচ্ছে শুভমার ফটো তুলে দিচ্ছি। তো চলো এখন আমরা নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি সেটা যাই। হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে, নাক লাল, সব লাল। বাই বাই, নেক্সট লোকেশনে দেখা হচ্ছে। তো আমরা বুমলা পাসের সামনে এসে গেছি।
এখান থেকে হচ্ছে আমাদের 3টে গাড়ির হচ্ছে নাম্বার প্লেট দেবে, সেই নাম্বার প্লেট অনুযায়ী আর্মিরাই আমাদের আর কি ভিতরে নিয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি নাম্বার প্লেট নিতে, তো সিরিয়াল নাম্বার দেবে, তো সেটাই আর কি জানতে যাচ্ছি। তো এই যে সব গাড়ি পিছে। এইটা হচ্ছে বুমলা পুরোটা। তো যেটা শুনলাম যে বুম কথার অর্থ হচ্ছে উঁচাই, আর লা কথার অর্থ হচ্ছে পাস, মানে বুমলা পাস এই জায়গাটার নাম। তো এই যে চারদিকে শুধু সাদা আর সাদা বরফে ভর্তি। তো চলো আপাতত একটু ছবি টবি তুলে আমরা আবার গাড়িতে যাব। তো একটুখানি তুলে নিই ছবি, আর তোমাদের ব্যাকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাই, চলে যায়, যাও। সো আমাদের বুমলা পাস হচ্ছে দেখা কমপ্লিট। অনেক ভিডিও ফটো তুলে ফেলেছি। ভাই আয়, ভাই আয়। ভাই এখন ফ্ল্যাগের ফটো তুলছে। তো তুমি কিছু বলতে চাও? জায়গাটা ভালো, খুবই একটা মানে কি হেভেন হেভেন। সলিটারিলি মানে সুইজারল্যান্ড না গিয়ে এখানে বুমলা পাসে আসা আমি সাজেস্ট করবো, এখানে আসা উচিত। বাজেট বেঁচে যাবে, ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর। বাদ বাকি এক্সপ্লেনেশন মানে সমস্ত কিছু খুবই ভালো। অ্যাম্বিয়েন্স একটা সমস্যা, যেটা এখানে 15,200 ফিট উচ্চতায় মোটামুটি একটু শ্বাস নিতে অসুবিধা হতে পারে, তো তার জন্য প্রিরিকুইজিটস নিয়ে আসা ভালো। বাদ বাকি জায়গাটা খুবই সুন্দর। ওইদিকে চায়না আর এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া, কিন্তু ওইদিকে যেহেতু ভিডিও করা যাবে না, কারণ তোমরা তো ইনস্টাগ্রামে ছেড়ে দাও ভিডিও, একদম সেটা বলেওছে। জাত তো আর কি বলবো, বাঙালি জাতের একটা বদনাম। হ্যাঁ সেটাই। তো ঠিক আছে চলো, আপাতত মনে হয় না আর কিছু হবে। যদি কোথাও নেক্সট লোকেশনে যাই দেখাবো, আর কি কি করছি সেটা সবই দেখাবো। তো এখন আপাতত বাই বাই। সো এই যে পিছনে আছে আই লাভ বুমলা। সো এখানে আমরা কিছু ফটো ক্লিক করলাম, দেখো চারপাশটা এই যে এরকম। তো এখন গাড়িতে উঠবো, তো এখন বাই বাই। অনেক বড়, খুব দুঃখের নিউজ, খুবই দুঃখের নিউজ। আগেরবার ঘুরতে গিয়ে আমার একটা বড় সড়ো বিপদ হয়েছিল, দেন আবার পাকামো মেরে এবার ঘুরতে এসেছি, সেটা পরের কথা আর কি। আর এই যে ইনি হচ্ছে আজকে চলে যাবেন একটু পরে। এনার হচ্ছে গাড়ি বুক করা হয়েছে, গুয়াহাটি যাবেন, এখান থেকে তাওয়াং থেকে গুয়াহাটি যাবে, দেন 12 ঘন্টা জার্নি। 12 বেশি ভাই, বেশি হবে আরো। 12 ঘন্টা আবার ওইখান থেকে গুয়াহাটি থেকেও ফ্লাইট করে কলকাতা যাবে। কলকাতা ফ্লাইটের ব্যাপার নেই, ফ্লাইট যাই হোক, মানে তুই যাচ্ছিস, কারণ আমাদের এখনো 2 দিন স্টে আছে দুটো জায়গায়। দেন আমাদের 28 তারিখে হচ্ছে আমাদের ট্রেন। আর ইনি বাবু যাচ্ছেন, খুব এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি। এই সুযোগে ফ্লাইটে তো ওঠা হয়ে গেল। হ্যাঁ, তাও আবার সিঙ্গেল, মানে সাহস, আবার উইন্ডো সিট, মানে টুইস্টের পর টুইস্ট। তোরা বাবা। হ্যাঁ, তো ওই জন্য একটা বিদায়ী ব্লগ ছিল, বিদায় ব্লগ আজকের দিনে। এর পরের গুলোতে শুধু এই করবে, বাকি 3 দিন যা আছে আমাদের ব্লগ করবে। কি বোরিং, এর সাথে সারাদিনই থাকতাম, কি সুন্দর এই সামনে করতাম। সিট দিতে চায় না গাড়িতে, বারে বাহ, আমার এই অবস্থা। তারপরে আমি আমার শরীর খারাপ হলে দিতে চায় না, শরীর খারাপ দিতে চায় না, প্রিটেন্ড করে, ঠিক আছে, শরীর খারাপ হলে দিতে চায় না। না কি মিথ্যাবাদী তুই। আমার সকালবেলা মাথা টিপটিপ করছিল। কখন? তোকে যাওয়ার সময় তো পুরো সিট তোকে সামনে দিয়েছি। যাওয়ার সময় অর্ধেক তুই নিয়েছিস। কখন নিসনি? কখন? পুরো গেলি তুই। আসার সময়ও আমি পিছনে ছিলাম। মেশো আসার সময় যখন ওইটা হলো, মেশো শরীর খারাপটা, তখন তোকে বললাম পিছনে বসতে। ঢপ বাজে এক শেষ। তার আগে থেকে তুই ছিলি, তার আগে থেকে তুই সামনে বসেছিলি। মেশোর শরীর খারাপ আগে থেকে। সরা মেশোর শরীর খারাপের আগে থেকে বসিনি। প্রথম যখন বমি হলো তখন ফার্স্ট যেবার দাঁড়ালো, তারপর থেকে হচ্ছে তুই উঠলি। মানে মেশোর যখন শরীর খুব খারাপ, তখন আমি বললাম তুই যেহেতু মেশোর ওখানে গিয়ে বস। আমি ভেবেছি মাসিমণি পিছনে গিয়ে বসবে, কিন্তু মাসিমণি মেশোর পাশেই ছিল, ভাইও ছিল। এবার মেশোর শরীরটা খারাপ, আমি ওখানে গিয়ে পিছনে বসে আমি কি করবো, ওটাও একটু মেশোকে ধরতে পারবে, কিছু করতে পারবে, আমি সেই জন্য দিয়েছি। বেশি যাওয়ার সময় পুরো গেছে, এসেছে হাফ। আমার পেছনে পা হাঁটে না।
শক্ত লম্বু হয়েছিস কেন? কোনো ব্যাপার না, আমার মতন হবি, এইটুকু সিটে ঘুমিয়ে যাবে। পা কেটে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাসে আমি এর জন্য শোবে বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, সেটুকুও দেখেনি, সেবেলায় কিছু নেই। না দেখেছি, কখন দেখিনি বললাম। এই যে ছবি টবি তুলে দিচ্ছি, খাওয়াচ্ছে না। খাওয়াতে বললাম, বলে যারা আজকে বললাম একটু পরে আমাদের মার্কেটিং যাওয়ার কথা ছিল, মানে এখানে আর কি কোথাও আমরা সেরকম কিছু স্টল পাইনি যেখান থেকে আমরা কিছু কিনতে পারবো বা কিছু, যেখানে হাঁপিয়ে যাচ্ছি আমি। যাওয়ারই কথা, এই রাস্তাটা প্রচন্ড ঢাল আছে। তো অন্য জায়গায় যখনই গিয়েছি কিছু না কিছু সব ছোটখাটো পেয়েছি, আজ অব্দি এখনো যেগুলো পেয়েছি সেগুলোতে কেউ দাঁড়ায়নি, আর যে এখন অব্দি যেখানে টাইম আছে সেখানে কেউ যাচ্ছে না। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এনার জন্য ক্যান্সেল, এনার জন্য এমার্জেন্সি, এনার জন্য এখন যেতে হবে। তো আর একটা ব্যাপার, আজকে আমাদের ইভিনিংয়ে স্ন্যাক্সে মোমো আসছে, মোমো। তো ইনি মিস করবে, ওকে আমি ছবি পাঠিয়ে দেবো, খেয়ে নেবে। আর যদি যাওয়ার আগে যদি হয়ে যায় ভাগ্যক্রমে, ও খেয়ে যাবে। তো চলো আপাতত আমরা এখন হোটেলে ঢুকি, আর কি কি হচ্ছে দেখাচ্ছি। বিদায়ের টাইম আবার আসছি। সস নিবি আর একটু, তাহলে নিচে যা। হ্যাঁ বস, বসে খারাপ বল না। এই যে বস, बैठो। ভালো আছে? এখানে বসে বসে তুই খাবি? ওনা পেঁয়াজ তো না আমি খাবো না। না, পেঁয়াজ দেয়নি তো? হ্যাঁ বলেছে পেঁয়াজ দেবে বলেছে। তোমার টেনশন নিতে হবে না, ওই 8টা 9টার মধ্যে পাঠিয়ে দেবো। টিকিট হয়ে গেছে বুঝলি? বাই বাই। তো ফাইনালি ভাই চলে গেছে, মানে এখনও রাস্তাতেই আছে। কাল মর্নিং ওর ফ্লাইট, ওর পৌঁছাতে যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, কাল মর্নিংয়েই পৌঁছাবে আর মর্নিংয়েই ফ্লাইট। তো কিছু করার নেই, আমি এখন একা, মানে লাস্ট 2 দিন আর ট্রেনে আরও 2 দিন আমাকে একা একাই জার্নি করতে হবে ভাই ছাড়া। তো ঠিক আছে, ওর এখন এমার্জেন্সি কিছু করার নেই। তো আমি ভ্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার নিউ জায়গায় গিয়ে নিউ হোটেলে থাকবো। তো কাল কোথায় কোথায় যাই, কী করি সেটা দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই। ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট পার্ট নিয়ে আবার আসছি।